ভেজে নিব না। মশলা দিয়ে মেখে রেখেছিলাম মাছটা। করলা আর আলু সাথে দিয়ে আলু কুচি করে বড়া বানিয়েছি আর পটল ভেজেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব করলা ভাজি, পটল ভাজবো, পাবদা মাছ রান্না করব। আলু কুচি করে নিয়েছি, বেসন দিয়ে মেখে নিয়েছি, বড়া করব। রান্নার জন্য আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। প্রথমে বড়াটা ভেজে নেব। বড়াগুলো উল্টে দিচ্ছি। পাবদা মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিয়েছি পাতিলায়। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, হলুদ পাখি, শুকনো মরিচের গুঁড়ো, জিরে পাখি, আর দিয়ে দিচ্ছি লবণ। অল্প করে একটু পাঁচফোড়ন দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি আমের আচার। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এদিকে চপটাও ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। কয়েকটা চপ আমি ছোট ছোট করে ভেজে নিচ্ছি। পাবদা মাছের তরকারিতে দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে ভেজে নিব না, মশলা দিয়ে মেখে রেখেছিলাম মাছটা। পানি দিয়ে দিচ্ছি। পাবদা মাছের তরকারিতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ছোট বড়াগুলো ভেজে নিলাম। এখন মাছের মধ্যে দিয়ে দিব। পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো উল্টে দিচ্ছি।
পটল ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখি আমার পাবদা মাছের তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে। করলা ভাজি করব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন করলাগুলো দিয়ে দিব। করলা আর আলু, তাতে দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ ফাঁকি। গরমের দিনে করলা ভাজি খেলে শরীরটাও ভালো থাকবে। এখন আমি করলাটা ঢেকে দিচ্ছি। করলা ভাজিটাও হয়ে গেছে। এই তো হয়ে গেছে আমার পাবদা মাছের তরকারি। আমের আচার দিয়ে ঝোল করেছি। পটল ভাজা, আলু কুচি করে বড়া বানিয়েছি, আর করলা ভাজি করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।